আর কোনো কথা নয়, সোজা মাকে জড়িয়ে ধরলাম আর হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে মাকে যতটুকু পেরেছি সেই জিনের ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটা বলেছি, কিন্তু আমার মা কান্না মুখে আমার কোনো কথাই বুঝেনি, শুধু বলেছে এত কান্নাকাটি করার কিছু নেই, খাবার রেখেছি খেয়ে আয়। আমিও ভাবলাম মাকে এইসব কথা বলার জন্য বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট, তাই দৌড়ে গেলাম খাবার খেতে। খাওয়ার সময় অনুভব করলাম আমার পেট ভরা এবং এতটা খাবার খেয়েছি যে গলা পর্যন্ত খাবার উঠে আছে। এখন আমি একটুও খাবার খেতে পারবো না, যদি জোর জবরদস্তি করে খাই তাহলে পেট ফেটে মারাই যাব। অবাক বিষয়, আমি তো কিছুই খাইনি, তাহলে আমার কেন এরকম লাগছে যে আমি অনেক কিছু খেয়েছি? যাই হোক, অল্প একটু পানি খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে মাও আর আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করেনি, ভেবেছে আমি রাগ করে আমার বান্ধবী সুমাইয়ার বাসায় গিয়েছিলাম, তাই মা ভেবেছিল কালকে সুমাইয়াকে গিয়ে জিজ্ঞেস করবে আমি ওর বাসায় গিয়েছিলাম কিনা। তো যাই হোক, রাতের বেলা একটু ঘুমাতে পারলাম না, বারবার ঘুরে ফিরে সেই জিনের কথাই মনে পড়ছে। জিনের নামটা বারবার মাথায় ঘুরছে, মুসাইন। জিনটা দেখতে ভয়ঙ্কর হলেও অনেকটাই হ্যান্ডসাম। এইরকম একটা জিন জামাই হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যদি সে জিন না হয়ে মানুষ হতো তাহলে তাকেই বিয়ে করে ফেলতাম। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই আমার জানালায় কেউ টোকা দিল। রাত তখন 2টা বাজে। হঠাৎ করে বুকটা কেঁপে উঠলো, কে টোকা দিচ্ছে এত রাতে, কার এত সাহস? তারপরেও সাহস করে জানালাটা খুললাম। খুলে দেখি জানালার বাহিরে একটা সাদা কবুতর বসে আছে। জানালা খোলার সাথে সাথে সেই কবুতরটা ভেতরে প্রবেশ করলো। আমি মনে মনে ভাবতে লাগলাম এই কবুতর কোত্থেকে আসলো। এমনিতে ছোট থেকে কবুতর আমার অনেক পছন্দ। ছোটবেলায় আমি 2টো কবুতর পালতাম, নিজের সন্তানের মতো আদর করতাম। আর এই সাদা কবুতরটাকে দেখেও আমার ভীষণ মায়া হচ্ছে। জেনে 1 পা 2 পা করে সেই কবুতরটাকে ধরতে যাব, ঠিক ওই মুহূর্তে কবুতরের ভেতর থেকে একটা সাদা ধোঁয়ার মতো বের হতে লাগলো। তা দেখে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে সরে গেলাম এবং দেখলাম সেই কবুতরটা আস্তে আস্তে সেই জিনের রূপ ধারণ করলো। সে আমার রুমে চলে এসেছে। ভাবা যায় কার পাল্লায় পড়েছে। এবার আর তাকে ভয় না পেয়ে বললাম, কি সমস্যা আপনার? পিছু করতে করতে আমার বাড়ি অব্দি পৌঁছে গেছে। আপনাকে তো ভালো জিন মনে করেছিলাম, কিন্তু আপনি যে এতটা অসভ্য, বেয়াদব, নির্লজ্জ সেটা ভাবতে পারিনি। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, নয়তো লাঠিপেটা করে বের করবো। এইসব কথা শুনে জিনটা একদম আমার কাছে চলে আসে আর বলে, লাঠিপেটা করে বের করবে আমাকে? ঠিক আছে, বের করো, তবে শুনে রাখো তোমাকে আমার মনে ধরেছে, যদি যেতেই হয় তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তখন আমার এত পরিমাণ লজ্জা লাগছিল যে আমি আর কিছুই বললাম না, ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিলাম। আমি আবার ছোটবেলা থেকে লজ্জা পেলে কান্না করে দিই। আমার কান্না দেখে সেই জিনটা ভ্যাবা জায়গা খেয়ে গেল আর বলল, আরে কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? আমি কি তোমাকে বকেছি? ওই রুম থেকে আমার কান্নার শব্দে মা এই রুমের দিকেই আসছে। তখনই সেই জিনটা গায়েব হয়ে যায় আর মা আমাকে বলে, কি হয়েছে, কান্না করছিস কেন? আমি তখন মাকে বললাম যে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই কান্না করছি। এরপর মা চলে যায়। আমি আবারও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসছিল না। পরবর্তী গল্প।